সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। krishno 24 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে একটি ভালো মন্তব্য করো এবং তোমার ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারো এবং তুমি কোথা থেকে দেখছো তাও জানাতে পারো। ওকে, তো তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অলরেডি প্রকাশ করা হয়েছে। তো নবম সপ্তাহে অষ্টম শ্রেণীর দুইটা বিষয়ে অ্যাসাইনমেন্ট রয়েছে, একটি হচ্ছে বাংলা বিষয়ে এবং অন্যটি হচ্ছে বিজ্ঞান বিষয়ে। ওকে, তো বাংলা বিষয়ে যে অ্যাসাইনমেন্ট রয়েছে তা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার হচ্ছে 3। এখানে একটি কবিতা রয়েছে, 2 বিঘা জমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই অধ্যায় থেকেই প্রশ্ন করা হয়েছে। তো এখানে বর্ণধর্মী গদ্যে রূপান্তর, বিদীর্ণ হিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি, 2 বিঘা জমি কবিতাটির উক্ত পংক্তিগুলো গদ্যে রূপান্তর করা। অর্থাৎ এখানে যে দুটি লাইন রয়েছে কবিতার, ওই লাইন দুটিকে গদ্যে রূপান্তর করতে হবে। ওকে, অর্থাৎ পূর্ণ যে লাইনটি রয়েছে তার বর্ণনা দিয়ে একটি গদ্যের মতো করে লিখতে হবে। ওকে, গদ আকারে লিখলেই হয়ে যাবে। তো এই ছিল বাংলা বিষয় অ্যাসাইনমেন্টের আর কি প্রশ্ন। ওকে, তো এই প্রশ্ন দুটি সহজে পিডিএফ ডাউনলোড করতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও এবং ডেসক্রিপশন বক্স থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করে অনায়াসেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই দুটি প্রশ্নের পিডিএফ ফাইল। ওকে, তো অনেকগুলি প্রশ্ন থেকে বাছাই করতে যদি কষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমি এই প্রশ্নগুলিকে সেপারেশন করে দিয়েছি। জাস্ট ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করলেই অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে তোমরা। তোমরা এই প্রশ্ন দুটিকে প্রিন্ট করে নিতে পারো অথবা ফোন বা ল্যাপটপের ডেস্কটপের স্ক্রিন দেখে দেখে প্রশ্নের অ্যান্সার করে নিতে পারবে। ওকে, তো এর পরবর্তীতে আমি এই সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে ভিডিও বানাবো। অবশ্যই তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে এবং ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও যে তোমাদের নবম সপ্তাহে অ্যাসাইনমেন্ট অলরেডি প্রকাশ করা হয়েছে। ওকে, তো এরপর অষ্টম শ্রেণীর নবম সপ্তাহে যে বিজ্ঞান বিষয় অ্যাসাইনমেন্ট রয়েছে তা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নম্বর হচ্ছে 2। এখানে তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিশ্রবণ ও প্রচ্ছেদন এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। এখানে একটা পার্ট রয়েছে, এগুলি অনুশীলন করতে হবে। দেন এখানে একটা প্রশ্ন রয়েছে বা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ রয়েছে, তোমার প্রতিদিনের পর্যবেক্ষণ থেকে ব্যাপন ও অভিশ্রবণের 2টি করে ঘটনা উল্লেখ করো। ব্যাপন ও অভিশ্রবণ প্রক্রিয়ার থেকে যে কোনো একটির জন্য পরীক্ষণ সম্পূর্ণ করে সম্পূর্ণ প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে লিখো। সংকেত রয়েছে এখানে ব্যাপনের বৈশিষ্ট্য, 2 হচ্ছে অভিশ্রবণের বৈশিষ্ট্য, 3 হচ্ছে ব্যাপন ও অভিশ্রবণের পরীক্ষণ, সোলা পানিতে ভেজানো, তারপরে হচ্ছে রান্নার গন্ধ ছড়িয়ে পড়া, ফুড কালার পানিতে ছড়িয়ে পড়া, এরূপ বিষয় সম্পর্কে পর্যবেক্ষণ করতে হবে। ওকে, তাহলে কিন্তু অষ্টম শ্রেণীর নবম সপ্তাহের যে বিজ্ঞান বিষয় অ্যাসাইনমেন্ট রয়েছে তার সমাধান হয়ে যাবে। ওকে, তো এই প্রশ্ন দুটির পিডিএফ ফাইল সহজ ডাউনলোড করতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো। সেখানে একটি লিঙ্ক রয়েছে, জাস্ট লিঙ্কে ক্লিক করলে অনায়াসে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আর ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।